ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান উপদেষ্টার সফরকালে রাজনৈতিক নেতাদের নিরাপত্তাহীনতায় উদ্বেগ প্রকাশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ 23 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার এক বিবৃতিতে জানান, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেলে প্রধান উপদেষ্টা 3টি দল থেকে রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে নির্বাচনের ফলাফল সম্পর্কে আগাম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছেন। রাষ্ট্রীয় খরচে এমন প্রচেষ্টা আগামী নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত করবে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের মাঠ প্রশাসন অনেকাংশে মনস্তত্ত্বের ওপর নির্ভরশীল। প্রধানমন্ত্রী নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের স্পষ্ট বার্তা দিচ্ছেন, যা পক্ষপাতিত্বকে উস্কে দিতে পারে। সরকারের জন্য এর চেয়ে বড় অদূরদর্শিতা কিছু হতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনীতিবিদদের বিমানবন্দরে আলাদা রাখা হয়েছে এবং এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ নেতৃবৃন্দ নিরাপত্তাহীন অবস্থার মুখোমুখি হয়েছেন। নিউ ইয়র্কের মতো জায়গায় এমন অব্যবস্থাপনা দেখলে আমরা শঙ্কিত হই। যদি এই ধরনের উচ্চ অগ্রাধিকার সফরে নেতাদের নিরাপত্তা বিঘ্ন হয়, তাহলে জাতীয় নির্বাচনের নিরাপত্তা কেমন হবে তা ভাবতেও আমরা শিউরে উঠছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছে, আক্তার হোসেন সহ রাজনীতিবিদদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে। এছাড়া ঘটনার দায় কার, কোথায় অবহেলা হয়েছে তা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।